থাকবে না, গাজীপুরে আওয়ামী লীগ আর থাকবে না, অনেকটা ময়ূখ রঞ্জনের ভাষায় ঘোষণা দিয়েছিলেন সার্জিস আলম। যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি তখন গাজীপুরে চলছে ওয়ান কাইন্ড অফ টি-20, আর এই টি-20 কে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। দর্শক, আপনারা জানেন যে গতকালকে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাসায় হামলাকে কেন্দ্র করে এক হুলস্থুল কাণ্ড ঘটে গেছে। সেখানে এই প্রথমবারের মতন বৈষম্য বিরোধী ছাত্ররা একটা ট্র্যাপে পড়ে গেছে। আপনার সরকার থেকে নিষেধ করার পরও, এমনকি এই বুলডোজার ঘটনাগুলোর যিনি মাস্টার মাইন্ড পিনাকিদা, উনি নিষেধ করার পরেও একদল পোলাপাইন ছাত্র জনতা গেছিল মুক্তিযুদ্ধ মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর করতে। তারপরে বাকিটা ইতিহাস সেখানে হয়ে গেছে। সেই ঘটনার জেরেই সার্জিস আলম রাত্রেই ঘোষণা দিয়েছিল আজকে গাজীপুরে আওয়ামী লীগের আস্তানার রাখবে না। এখন আমি যখন এই ভিডিওটি করছি তখন গাজীপুরের রাজবাড়িতে বিশাল বিক্ষোভ সমাবেশ চলছে। হাতে লাঠি, কারো হাতে বাঁশ, কারো হাতে চেলিকাঠ, অথবা কারুর পাঞ্জাবি টাঞ্জাবি অথবা কাপড় চোপড়, যে যে ড্রেস পরে গেছে, জ্যাকেট, ব্যাগের থলি, আরো কি কি আছে আমরা জানি না। ছাত্ররা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে গেছে। আবার অপরদিকে ফেসবুকে আমরা ঘোষণা দেখছি যে গাজীপুরে যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ তারাও তলে তলে রেডি আছে। গাজীপুরের রাজবাড়িতে এই মুহূর্তে বিক্ষোভ সমাবেশ চলছে। খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থল গাজীপুর সদর উপজেলার রাজবাড়ি মাঠে জড়ো হচ্ছে নেতাকর্মীরা। আর এখান থেকে 1:30টার দিকে লিফলেট বিতরণ হবে। গাজীপুর মহানগরের আমি যখন এই নিউজটি করছি তো লিফলেট বিতরণ সম্ভবত শেষ হয়ে গেছে, এখানে ভাষণ চলতেছে। এরপরে তাদের মুভমেন্টটা কোন দিকে হবে, এখানে আওয়ামী লীগের টার্গেটেড কোন নেতাকর্মীর বাড়িতে আবারও কি বুলডোজার ঝড় চলে যাবে, নাকি লোকাল জনতা যারা আছেন তারা প্রতিরোধ করবেন। সর্বোচ্চ আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি যে এখানে সতর্ক অবস্থায় আছে। বৈষম্য বিরোধী ছাত্রদের দাবি যে পরিকল্পিতভাবে এই এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপরে একটা মেটিকুলাস হামলা তারা চালিয়েছে। আর এই হামলাকে ঘিরে আপনার সর্বোচ্চ প্রটেস্ট এই মুহূর্তে করবে। ইভেন জড়িত হামলায় তাদের প্রত্যেককে কি বলা হয় যে মানে খুঁজে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। আর এই মুহূর্তে গাজীপুর থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে মাঠে আলোচনা চলছে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের সব সম্পদ জব্দ করে জুলাই অভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারদের মাঝে দিতে হবে। কিন্তু জব্দ কে করবে? তারা গিয়ে মব জাস্টিস করে জব্দ করবে? তাহলে আর ডক্টর ইউনূসের সরকারের দরকার কি? নাকি সরকার টেকনিক্যালি জব্দ করবে, কিন্তু জব্দ যদি করে কোন আইনে এটা করবে? এই মুহূর্তে আমার ভিডিওর মধ্যে সর্বশেষ আপডেটে এখানে আমরা যা দেখছি, বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন স্থান থেকে শত শত না হাজার হাজার নেতাকর্মী কিন্তু গাজীপুরে একত্রিত হয়েছেন। এখন গাজীপুরে আজকে যে কোনো একটা পরিস্থিতি ঘটতে পারে। আমরা এই মুহূর্তে কিছুটা তো আতঙ্কে আছি যে কি ঘটে কি হয়। আর সর্বশেষ আমরা যদি দেখি পুলিশের অবস্থান হচ্ছে যে পুলিশ এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে খুঁজছে। তবে ছাত্রদের অভিযোগ পুলিশ আসতে দেরি করছে, শিক্ষার্থীরা ফাঁদে পড়ছে। পুলিশকে বহুবার জানানোর পরেও পুলিশ আপনার 2 ঘন্টা পরে আসছে। তো পুলিশ তো আসছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে বুলডোজার ঝড় চলছে, পুলিশ, সেনাবাহিনী, র্যাব বাংলাদেশ আছে, আমরা তো ভুলেই গেছিলাম গত 48 ঘন্টা। দেখেন, বিক্ষোভ ঠিক আছে, সমাবেশ ঠিক আছে, কিন্তু এখান থেকে যদি আবার কোন অপ্রীতিকর ঘটনা ঘটে, এইটার পরবর্তী সময় আবার আরো এখানে নানান ঘটনা ঘটতে পারে। তবে আশঙ্কার মূল বিষয় হচ্ছে যে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর তিনি কিন্তু ঘোষণা দিয়ে রাখছেন এবং মেটিকুলাস প্ল্যান তারা তৈরি করে রাখছেন। তাদের বক্তব্য বাঁচলে বাস্তবে মরলে মরতে হবে। বৈষম্য বিরোধীরা বলছে বাঁচলে বাস্তবে মরলে মরতে হবে। খন্ড খন্ড মিছিল আমরা দেখছি চারদিকে যাচ্ছে, প্রতিবাদের আওয়াজ উঠছে, বকাবকিও দিচ্ছেন অনেকে। মীর জাফর বলছেন, অনেকে অনেক ভাষায় বলছেন, কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা আসলে অনেকে বুঝতে পারছেন, আবার অনেকে বুঝতেও পারছেন না। যে কোনো ক্ষত শুকানোর জন্য একটু সময় লাগে। এটা আপনি অতি দ্রুত কোন রকম ভূমিকায় চলে গেলে সেখানে ঝামেলায় পড়বেন। আবার অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট 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 করে পরিবেশটারে আউলাই ফেলে, আর এতে হয় কি হিতে বিপরীত হয়। আমরা ক্ষতের কথার যে অংশ বললাম সেটা হচ্ছে ছাত্রলীগ গত 16 বছরে যা করছে, পজিটিভ কাজের তুলনায় নেগেটিভ কাজের পরিমাণে বেশি। প্র্যাকটিক্যালি হচ্ছে এটাই। সো তাদের এখন সময় হচ্ছে নিজেদের ভুলভ্রান্তিগুলোকে যাচাই বাছাই করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে সুন্দরভাবে যদি রাজনীতি করতে হয়, যে নিষিদ্ধ ট্যাগ লাগিয়ে গেছে সেখান থেকে বের হইতে গেলে অনেক পথ পাড়ি দিতে হবে ভালো কিছুর মাধ্যমে। আবার আমরা যে বললাম অল্প পানির মাছ, সমন্বয়করা
নর্মাল একটা পোলাপাইন হঠাৎ করে সমন্বয়ক হইয়া মানে নিজেরাও জানে না কি বলে, বিএনপি কে টার্গেট করে যেভাবে কথা বলে, শেখ হাসিনার কথা তো বাদে দিলাম, বলতে বলতে তো এটা হয়েছেই, জাতীয় পার্টিকে নিয়ে কি বলে, এই যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে এতে নানান ধরনের ঝামেলা পাকাইছে। তবে সর্বশেষ গত এক সপ্তাহে আমরা যেটা দেখলাম যে দেয়ালে দেয়ালে যে লেখা সমন্বয়করা প্রস্তুত মৃত্যুর জন্য, তবে মৃত্যু না আসলেও কাছাকাছি লেভেলে ভাই সেই লেভেলে অ্যাকশন চলছে। আজকে আমরা বলছি ছাত্রলীগের আরো এক অ্যাকশন, এক সমন্বয়কের বিরুদ্ধে অনেক মারছে ছেলেটারে। পাবনার ঈশ্বরদীতে বৈষম্য বিরোধী আন্দোলনের কি বলে যে আরেক সমন্বয়ককে পিটিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। 1 মাস আগে কিন্তু একবার একজনকে মারছিল, 1 মাসের মাথায় এসে দ্বিতীয় জনকে ধরলো। রাত 10টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে আপনার যে গেটের সামনে পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লবের ব্যক্তিগত কার্যালয়ের পাশে হামলার এই ঘটনাটি ঘটেছে। আহত ইব্রাহিম রহমান তিনি হচ্ছেন আপনার একজন সমন্বয়ক, যার বয়স 21। তাকে লোহার পাইপ দিয়ে গিরায় গিরায় জয়েনে জয়েনে স্পর্শকাতর অংশে ব্যাপক আপনার নির্যাতন করা হয়েছে। ইব্রাহিম শহরের পূর্ব টেংরি এলাকার বাসিন্দা ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স বর্ষের প্রথম বর্ষের ছাত্র। হামলায় অভিযুক্তরা হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পৌর শাখার শাকিল হোসেন ওরফে পাতি শাকিল, রিফাত হোসেন এবং তাদের সহযোগী আর কয়েকজন। পাতি শাকিল সে আদায়া আমাদের বাংলাদেশে আবার পোলাপানির মধ্যে একটা ভাব আছে, কানকাটা রমজান, স্ক্রুডিলা উমক, তারপর হচ্ছে পাতি শাকিল, চাপাতি উমক থাকে না, বল্টুস উমক, এরকম কিন্তু নাম আছে। তো আহত সমন্বয়ক বলছে তার বন্ধু শান্তকে নিয়ে সরকারি কলেজ গেট সংলগ্ন চায়ের দোকানে তারা চা পান করতে যায়। এই সময় অতর্কিত পাতি শাকিল ও রিফাতের নেতৃত্বে বেশ কয়েকজন লোহার পাইপ, চাপাতি, পিস্তল হাতে তার উপর হামলা করেন এবং সেখানে তারা পিটিয়ে ইব্রাহিমকে আহত করে রাস্তায় ফেলে দিয়ে যান। এই সময় শাকিল পিস্তল বের করে ইব্রাহিমকে গুলি করার চেষ্টা করে, কিন্তু দোকানদাররা অস্ত্রধারী শাকিলকে বাধা দেয়। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। আর চিকিৎসক যিনি আছেন তাবাসসুম স্বর্ণা, তিনি বলছেন ইব্রাহিমকে মানে ব্যাপক মারা হয়েছে। তো পরবর্তী সময় চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। আর আমাদের ওসি ইনচার্জ শহীদ ভাই বলছেন হামলার খবর পেয়ে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তিনি আপনার ঘটনাস্থল পরিদর্শন করেছেন, অপরাধীদের ধরতে আপনার অভিযান শুরু হয়েছে। গেল শাকিলের নেতৃত্বে 7-8 জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরেক সংগঠক তানজিদুর রহমান দিহানকে পিটিয়ে আহত করে। তার মানে পাতি শাকিল পাবনাকে গরম করে রাখছে ছাত্রলীগের এই নেতা। তবে পাতি শাকিলের দিনও ঘনায় আসবে। এখন যে ঘটনাগুলো ঘটছে, যদিও তার আত্মগোপনে চলে গেছে, তবে পাতি শাকিল সাবধানে থাকতে হবে, কারণ পাতি শাকিলকে যে কোনো সময় গ্রেপ্তার করবে। তবে ছাত্রলীগের ভাইদের উদ্দেশ্যে বলি, দেখেন রাজনীতিতে হয়তো আবার কখনো ব্যাক করবেন, কিন্তু একটা ধৈর্যের পথ পাড়ি দিতে হবে, নিজেদেরকে পরিবর্তন করতে হবে, বদলাতে হবে। সহিংসতা কখনোই কোনো ভাষা হইতে পারে না। হ্যাঁ, সমন্বয় একটু অনেক জায়গায় হয়তো কিছু বাড়াবাড়ি করছে, নতুন নতুন দায়িত্ব পাইছে, ক্ষমতা মানুষকে আউলায়, কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে ধৈর্যের জায়গাটা রাখতে হবে। কারণ একটা দুর্ঘটনা ঘটলে বা আপনাদের এই সকল কর্মকাণ্ডে অনেকে কিন্তু বিপদে পড়ে। আর সমন্বয়করা যারা হালকা নিচ্ছেন যে ছাত্রলীগ ফিরবে ভয়ঙ্কর রূপে, এগুলো জাস্ট স্টেটাস, কিন্তু এখন পরিণত হচ্ছে এগুলো বাস্তবে। নিজেরাও সাবধানে থাকবেন, আর কথাবার্তা বলার সময় নিজেরাও সবাইকে